আসসালামু আলাইকুম এইচএসসি 24 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের মাসে পিসি নিয়ে আলোচনা করব। এই মাসে পিসি তোমাদের এইচএসসি 24 ব্যাচের যারা আছো তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে সৃজনশীল এবং এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আজকের ক্লাসে আমরা মাসে পিসির যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো জানার চেষ্টা করব। এগুলো যদি তুমি জেনে থাকো তাহলে তোমার যেমন সিকিউ দেখতে অর্থাৎ সৃজনশীল দেখতে যেমন উপকার হবে, ঠিক তেমনই ভাবে এমসিকিউতে অ্যান্সার করার জন্য তোমার জন্য সহায়ক হবে। সুতরাং তোমরা যারা ক্লাসটি করবে একদম ফার্স্ট ক্লাস ক্লাসটি করবে তাহলে ইনশাআল্লাহ তোমরা সবাই উপকৃত হবে। তাহলে আজকে আমরা করব কি মাসে পিসির যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে। প্রথমে আমরা মাসে পিসি নিয়ে জানতে হলে আমাদের কবি পরিচিতি নিয়ে জানতে হবে, অর্থাৎ মাসে পিসির যিনি লেখক আছেন সেই লেখক সম্পর্কে জানতে হবে। দেখো, লেখককে মাসে পিসি গল্পের লেখক হচ্ছে রবদ রবত কুমার বন্দ্যোপাধ্যায়। রবত কুমার বন্দ্যোপাধ্যায়। তার জন্মসাল কত? তার জন্মসাল 19শে মে 1908 সালে। তিনি কোথায় জন্মগ্রহণ করে? তিনি দুমকা সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করে। বেঙ্গল প্রেসিডিয়াম ব্রিটিশ ভারত অনুবদ্ধ দুমকা জেলার ঝাড়খণ্ডে জন্মগ্রহণ করেন। এরপরে তার মৃত্যু সাল কত? তার মৃত্যু সাল 3 ডিসেম্বর 1956। মাত্র 48 বছর বয়সে আমাদের এই বিখ্যাত কবি মারা যান। এরপরে তার তার কর্মস্থল বা তার পেশা জীবন সবটাই তিনি কোথায় থাকা অবস্থায় পার করেছেন? সেটা কলকাতায়। অর্থাৎ তার জীবনের বেশিরভাগ সময় সে কোথায় পার করেছেন? সেটা কলকাতার পশ্চিমবঙ্গ এবং ভারতে। কলকাতার পশ্চিমবঙ্গে ভারতে তার জীবনের বেশিরভাগ সময়ই পার করেছেন। এবং এরপরে তার জাতীয়তা কি ছিল? তার জাতীয়তা ছিল ভারত। এবং পেশা হিসেবে ছিল তার কি? পেশা হিসেবে ছিল ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। অর্থাৎ এই লেখক ছোট গল্প এবং উপন্যাস লেখার জন্য অনেক বেশি বিখ্যাত ছিল। এবং দাম্পত্য জীবন ছিল অর্থাৎ এই লেখকের যে স্ত্রী আছে সেই স্ত্রীর নাম কি? সেই স্ত্রীর নাম কমলা দেবী। এটাই আমাদের মাসে পিসি গল্পের যিনি লেখক তার লেখকের জীবনী বা লেখক সম্পর্কে তোমরা যদি এতটুকু জানতে পারো তাহলেই তোমাদের হয়ে যাবে। অর্থাৎ তোমাদের এমসিকিউ যদি লেখক সম্পর্কে আসে তাহলে এই কয়টা এমসিকিউ বা এই কয়টা টপিক জানলে তোমাদের এমসিকিউ হয়ে যাবে। এরপরে আমরা জানবো মাসে পিসি গল্পের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো নিয়ে জানার চেষ্টা করব এবং এছাড়াও যে গল্পের আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের এডুকেশন লিডারশিপের একটা পিডিএফ এইচএসসি সাজেশন শীট। তোমরা যারা এই শীটটি নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটি সাবজেক্টের শীটের প্রাইস মূল্য 120 টাকা। অর্থাৎ প্রত্যেকটা পত্রের জন্য বাংলা ফার্স্ট পেপারের জন্য 120 টাকা, বাংলা সেকেন্ড পেপারের জন্য 120 টাকা। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের জন্য তোমাকে 120 টাকা বিকাশ অথবা নগদ অথবা রকেটে পেমেন্ট করে আমাদের এই সাজেশন শীটটি সংগ্রহ করতে হবে। এরপরে দেখো মাসি পিসি গল্পের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো। মাসি আহ্লাদের মায়ের বোন। অর্থাৎ এই গল্পের মূল যে চরিত্রগুলো আছে সেই মূল চরিত্র মোট তিনটি চরিত্র কি? তিনটি নারী চরিত্র। অর্থাৎ মাসি, পিসি এবং আহ্লাদি, এই তিনটাই আমাদের গল্পের মেইন চরিত্র। তাহলে গল্পের মেইন যে মাসি যে চরিত্রটি সেটি আহ্লাদের মায়ের বোন। এরপরে যে পিসি আহ্লাদের বাবার বোন। আহ্লাদি মাসি পিসির একমাত্র সম্বল বা আমাদের এই মাসি পিসি গল্পের মূল যে চরিত্র বা যেই চরিত্রটাকে কেন্দ্র করে পুরো গল্পটা লেখা হয়েছে বা আমাদের লেখক যেই চরিত্রকে কেন্দ্র করে তার এত সুনিপুণ দক্ষতার সাথে পুরো গল্পটা তুলে ধরেছে বা নারীদের অত্যাচারের চিত্র তুলে ধরেছে, সেই সাথে সাথে কিভাবে নারীদের জাগরণ ঘটে সেই চরিত্রগুলো তুলে ধরেছে, সেটা এই মূলত আহ্লাদিকে কেন্দ্র করে বা এই আহ্লাদি নামক চরিত্রকে কেন্দ্র করে। এরপরে আহ্লাদির স্বামীর নাম কি ছিল? আহ্লাদির স্বামীর নাম যজ্ঞ। অর্থাৎ আহ্লাদির যে দাম্পত্য জীবন ছিল সেটা যজ্ঞুর সাথে তার দাম্পত্য জীবন ছিল। এবং এই যে স্বামী, এই স্বামী কেমন ছিল? এই স্বামী ছিল অত্যাচারী একজন স্বামী। অর্থাৎ যজ্ঞ যে আহ্লাদির স্বামী, যজ্ঞকে আহ্লাদির যে স্বামী, এই আহ্লাদির যে স্বামী ছিল সে একজন নেশাখোর ছিল এবং অত্যাচারী ছিল। সে সবসময় কি করতো? মদ খেত। এরপরে জমির ওপর ভীষণ লোভ ছিল। কার জমির ওপর ভীষণ লোভ ছিল? সেটা যজ্ঞুর জমির ওপর অনেক বেশি লোভ ছিল। এরপরে অপু বন্ধু কৈলেশ, অপুর বন্ধু কৈলেশ। এখানে যজ্ঞুর বন্ধু কৈলেশ। যজ্ঞুর বন্ধুর নাম কি ছিল? যজ্ঞুর বন্ধুর নাম ছিল কৈলেশ। অর্থাৎ আমরা কয়টা চরিত্র পাচ্ছি? মাসি, পিসি, আহ্লাদি, যজ্ঞ। এরপরে যজ্ঞুর বন্ধু কৈলেশ। অর্থাৎ আমরা আপাতত 6টা চরিত্র পেয়েছি। এরপরে যে চরিত্র আছে সেটা জমিদারের গোকুল। জমিদার গোকুল অর্থাৎ এই গল্পের আরেকটি চরিত্র, সেই চরিত্রটির নাম কি? গোকুল। এবং গোকুল কে ছিলেন? গোকুল যা আহ্লাদি এবং মাসি পিসি যে গ্রামে বসবাস করতেন সেই গ্রামের জমিদার ছিলেন বা সম্ভ্রান্ত একজন মানুষ ছিলেন।
এবং এই যজ্ঞুর চরিত্রটা কেমন ছিল? যজ্ঞুর চরিত্রটাও ছিল একজন অত্যাচারী নারী লোভী জমিদার। যজ্ঞ কেমন ছিল? যজ্ঞ তো অত্যাচারী এবং নারী লোভী ছিল, জমি লোভী ছিল, এবং তাদের যে এলাকার জমিদার ছিলেন, এই জমিদারও অত্যাচারী এবং নারী লোভী একজন জমিদার ছিলেন। এরপরে আল্লাদিকে শাকসবজির মতো কেনা বেচা করা যায় এমনটা ভাবতেন। এমনটা কে ভাবতেন? এমনটা আমাদের গল্পের যে জমিদার গোকুল, অর্থাৎ জমিদারের নাম কি? জমিদারের নাম গোকুল। এই গোকুল কেমন ছিলেন? সে অত্যাচারী নারী লোভী ছিলেন, এবং তিনি মনে করতেন যে নারী যে জাতি আছে, নারীদেরকে কি করা যায়? শাকসবজির মতো কেনা বেচা করা যায়, অর্থাৎ নারীকে ছোট করে তিনি দেখেছেন। এরপরে কে আছে? এরপরে আছে কানাই। এরপরে চরিত্রটা কি? এরপরে যে চরিত্রটা আছে সেটা কানাই। এই কানাই কে ছিল? এই কানাই ছিল আমাদের যে জমিদার, সেই জমিদারের চকিদার বা পাহারাদার, যেটাকে বলে জমিদারের চকিদার বা সহযোগী যিনি ছিলেন, তিনি, তার নাম কি ছিল? কানাই। তার নাম ছিল কানাই। এই কয়টাই আমাদের মূল চরিত্র, অর্থাৎ এই গল্পটি এই কয়টা চরিত্রকে কেন্দ্র করে সম্পূর্ণটা লেখা হয়েছে। এখন চরিত্রগুলো কি কি? কানাই, গোকুল, এরপরে কৈলেশ, যজ্ঞ, আল্লাদি, পিসি এবং মাসি, এই আটটা চরিত্রকে কেন্দ্র করে এই গল্পটি এগেছে, এবং মূল যে চরিত্রগুলো আছে এই চরিত্রগুলো আমাদের এই আটটা চরিত্র। এরপরে যে জিনিসগুলো তোমাদের জানতে হবে, দেখো আমরা যেহেতু খুঁটিনাটি বিষয়গুলো, এই বিষয়গুলোই তোমাদের পরীক্ষার এমসিকিউ এবং সৃজনশীলে প্রশ্ন আসবে। সুতরাং এই জিনিসগুলো যদি তোমরা জেনে থাকো তাহলে তোমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে বা এমসিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে। সুতরাং ক্লাসটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। এরপরে যে জিনিসগুলো তোমাদের জানতে হবে সেটা কি? দেখো, সেটা শালতি অর্থ কি বা শালতি কি? শালতি অর্থ শাল কাঠ নির্মাণ বা তাল কাঠের সরু ডোঙা বা নৌকা, অর্থাৎ শালতি অর্থ নৌকা। এরপরে মাসি পিসি গল্পের চকিদারের নাম কি ছিল? চকিদারের নাম ছিল কানাই। এরপর কার শাশুড়ি ননদ বাঘের মতো ছিল? কার শাশুড়ি এবং ননদ বাঘের মতো ছিল? সেটা মাসির শাশুড়ি এবং ননদ কেমন ছিল? বাঘের মতো ছিল। অর্থাৎ মাসি এবং পিসি, মাসির যে শাশুড়ি ছিল তার চরিত্রের বর্ণনা করা হচ্ছে যে কেমন ছিল? বাঘের মতো ছিল, অনেক হিংস্র ছিল। এরপরে মাসি পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়? মাসি পিসি গল্পটি প্রথম পূর্বশা পত্রিকায় প্রকাশ পায়। একটি এমসিকিউ। এরপরে যেটা আছে সেটা পাশুটি শব্দের অর্থ কি? পাশুটি শব্দের অর্থ কি? পাশুটি শব্দের অর্থ ছাই বর্ণ বিশিষ্ট বা ফ্যাকাশে, ছাই বর্ণ বিশিষ্ট বা ফ্যাকাশে। এরপরে আসে কাটারি কোপে গলা কাটি দুই একটার। উক্তিটি কে করে? এই উক্তিটি কে করে? পিসি করে। এই উক্তিটি কে করে? পিসি করে। এরপরে যে বিষয়গুলো জানবা সেটা মাসি পিসি গল্পটি পূর্বশা পত্রিকার কোন সংখ্যায় প্রকাশ পায়? চৈত্র সংখ্যায়। কোন সংখ্যায় প্রকাশ পায়? চৈত্র সংখ্যায় প্রকাশ পায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? এই যে মানিক বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু আমাদের লেখক। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এরপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত গল্পের নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত গল্পের নাম অতসী মিমামি। রসই চালার মানে কি? রসই চালা মানে হচ্ছে রান্নাঘর। রসই চালা মানে রান্নাঘর। এরপরে মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে 19 মে জন্মগ্রহণ করেন। তারপরে বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় কিসের জন্য খ্যাত ছিল? উপন্যাসের জন্য খ্যাত ছিল। অর্থাৎ আমরা এই ক্লাসের শুরুতেই যে কবি পরিচিতি জেনেছি, ওই কবি পরিচিতির কিছু এমসিকিউ আকারে বা জ্ঞানমূলক প্রশ্ন আকারে এখানে লেখা হয়েছে। আজকের ক্লাসে এই বিষয়গুলো একদম সূক্ষ্ম কিছু বিষয়, যেগুলো আমরা সাজেশন আকারে দিয়েছি। এই সূক্ষ্ম বিষয়গুলো তোমাদের জানার অবশ্যই প্রয়োজন, কারণ যদি তুমি 100% অ্যান্সার করতে চাও বা অর্থাৎ এমসিকিউতে যদি 100% নাম্বার পেতে চাও, তাহলে তোমাদের এমসিকিউ করতে হলে এই যে খুঁটিনাটি কিছু বিষয় আছে বা খুব সূক্ষ্ম যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাদের জানতেই হবে। এবং আমরা আমাদের সাজেশন শিটে সেই সূক্ষ্ম বিষয়গুলো একদম পয়েন্ট করে লিখে দিয়েছি, যেন তোমাদের জন্য খুব সুবিধা হয়, খুঁজে খুঁজে বের করতে না হয়, তোমরা যেন মাত্র শীটটা দেখা মাত্রই সেই খুঁটিনাটি বিষয়গুলো পড়ে ফেলতে পারো। হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা মাসি পিসির মাঝখানে গুটিসুটি হয়ে কে বসে থাকে? আল্লাদি বসে থাকে। গুটিসুটি হয়ে কে বসে থাকে? আল্লাদি বসে থাকে। এরপরে আল্লাদি কোন পর্যন্ত ঘুমটা টেনে দেয়? সিথির সিঁদুর পর্যন্ত ঘুমটা টেনে দেয়। কোন পর্যন্ত ঘুমটা টেনে দেয়? সিথির সিঁদুর পর্যন্ত। এরপরে মাসি পিসির গলা কেমন? মাসি পিসির গলা ঝরঝরে। মাসি পিসির গলা কেমন? মাসি পিসির গলা ঝরঝরে। এরপরে আল্লাদি নিজেকে কেমন লাগে? আল্লাদি
নিজেকে কেমন লাগে বা আল্লাদি নিজেকে কেমন ভাবেন, নিজেকে কেমন ভাবে, সেটা হচ্ছে ছ্যাঁচড়া, নোংরা এবং নর্দমার মতো লাগে। এরপরে হচ্ছে লোকটা কেমন বদলে গেছে মাসি, এটা কার কথা বলা হচ্ছে? এইটা হচ্ছে আমাদের কৈলেশ যজ্ঞুর বন্ধু যজ্ঞকে উদ্দেশ্য করে করে। এরপরে বজ্জাত হোক খুনে হোক জামাই তো, কথাটি কে বলেছিল? কথাটি মাসি বলেছিল। কথাটি কে বলেছিল? মাসি বলেছিল। এরপরে স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নাই, কথাটি কে বলে? কথাটি হচ্ছে আমাদের কৈলেশ বলে। আমাদের গল্পের যে 7 নাম্বার যে চরিত্রটি আছে যজ্ঞুর বন্ধু বা যজ্ঞুর হচ্ছে সহযোগী, সে বলে হচ্ছে কি যে যদি স্বামী নিতে চায়, অর্থাৎ স্বামী যদি নিতে চায়, তাহলে তার বউকে আটকে রাখার কোনো সুযোগ নেই বা আইনি কোনো বিধান নেই। এরপর একটা যে দেখো, আল্লাদের জন্য কে মাসি পিসিকে পাগল করে তুলেছে? আল্লাদের জন্য কে মাসি পিসিকে পাগল করে তুলেছে? সেটা হচ্ছে গোকুল। এরপরে 29 নাম্বার, শেষ বেলায় খালে থাকে পুরো ভাটা। শেষ বেলায় খালে কি থাকে? পুরো ভাটা থাকে। এরপরে খালের ধারে লাগানো শালতিটি কোথায় ছিল? খালের ধারে লাগানো শালতিটি কংক্রিটে পুলের ওপর ছিল। কংক্রিটের কোথায় ছিল? কংক্রিটের পুলের ওপর বা সেতুর ওপর ছিল। এরপর শালতি থেকে পারে তোলা হচ্ছে খড়। শালতি থেকে পারে কি তোলা হচ্ছে? খড় তোলা হচ্ছে। মাঝখানে গুটিসুটি হয়ে বসে থাকে আল্লাদি, এটা আগেই বললাম। অল্প বয়সী বউটির গায়ে ছিল নকশা পারে সত্য সাদা শাড়ি। আটো সাটো থমথমে গরম গোলাকার মুখ। কার ছিল এমন মুখ? আল্লাদির ছিল। অর্থাৎ আল্লাদিকে দেখতে কেমন ছিল সেই বিষয়টাকে উল্লেখ করা হচ্ছে। এবং আল্লাদি কেমন দেখতে ছিল? আটো সাটো থমথমে গরম এবং গোলাকার মুখ ছিল, অর্থাৎ আল্লাদির মুখটা ছিল গোলাকার। এরপরে মাসি পিসি ফিরছে কৈলেশ, উক্তিটি কার? উক্তিটি বুড়ো লোকটি অর্থাৎ রহমান। আমাদের এই গল্পের আরো একটি চরিত্র রহমান মিয়া বা বৃদ্ধ একটি লোক। এরপরে বেলা আর নেই কৈলেশ, উক্তিটি কার ছিল? উক্তিটি ছিল মাসি বলে বিরক্তির সঙ্গে। মাসি কেমন ভাবে বলে? সেটা হচ্ছে বিরক্তির সাথে বলে। অনেকটা পথ যেতে হবে কৈলেশ, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে পিসির। এরপরে বেলা বেশি নেই কৈলেশ, উক্তিটি হচ্ছে পিসির। কৈলেশের সাথে দেখা হয়েছিল যজ্ঞুর। কৈলেশের সাথে কার দেখা হয়েছিল? যজ্ঞুর দেখা হয়েছিল। যজ্ঞ হলো আল্লাদির স্বামী। যজ্ঞ হচ্ছে আল্লাদির স্বামী। এরপরে উড়ে এসে জুড়ে বসেছে কে? উড়ে এসে জুড়ে বসেছে মাসি। উড়ে এসে জুড়ে বসেছে কে? মাসি। এরপরে পিসির অহংকার আর খোঁচায় সবচেয়ে অসহ্য লাগে কার? সেটা হচ্ছে মাসির লাগে। কার সব থেকে বেশি অসহ্য লাগে বা কার সহ্য করতে সব থেকে খারাপ লাগে? সেটা হচ্ছে মাসির। এরপরে আল্লাদিকে বাঁচাতে হবে শ্বশুর ঘরে কবল থেকে। আল্লাদিকে কোথা থেকে বাঁচাতে হবে? শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে। কেন বাঁচাতে হবে? কারণ যজ্ঞ ছিল একটা অত্যাচারী স্বামী এবং তার কাছে যদি তাদের মেয়ে থাকে তাহলে তার জীবন সংখ্যা আছে, এই জিনিসটাকে হচ্ছে উল্লেখ করা হয়েছে। এরপরে হচ্ছে আল্লাদিকে সামনে রাখতে হবে গায়ের বজ্জাতদের নজর থেকে। গায়ের মানে হচ্ছে গ্রামের। গায়ের মানে কি? গ্রামের বজ্জাত বা গ্রামের যে খারাপ লোকগুলো আছে তাদের থেকে কি করতে হবে? আল্লাদিকে রক্ষা করতে হবে। এরপর যজ্ঞুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট, অর্থাৎ খুবই প্রখর। এবার ডাইনা ডরাইসো নি আল্লাদি, উক্তিটি কার ছিল? উক্তিটি হচ্ছে মাসির ছিল। এরপর ডরাইসো কিসে? উক্তিটি পিসির ছিল। কাচারি বাড়ি যেতে হবে একবার, উক্তিটি কার ছিল? উক্তিটি হচ্ছে কানাইয়ের ছিল। গায়ের গোটটা হলো সাধু বৈদি ওসমানেরা। ফেটি বাঁধা বাবরি চুল কার ছিল? বৈদির ছিল। ফেটি বাঁধা বাবরি চুল কার ছিল? বৈদির ছিল। এরপরে যেটা আছে কাঁঠাল গাছের ছায়া কতজন ঘাপটি মেরে বসেছিল? 3 থেকে 4 জন ঘাপটি মেরে বসেছিল। এই যে আমরা এই ক্লাসটা করলাম, এই ক্লাসে যে 50টা 51টা হচ্ছে প্রশ্ন বলা হলো, এই 51টা প্রশ্নই হচ্ছে তোমাদের হচ্ছে একদম সূক্ষ্ম কিছু বিষয়। এই বিষয়গুলো কিন্তু আমরা এড়িয়ে চলি বা আমরা এগুলো পড়ি না বলতে গেলে, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষার হলে গেলে আমরা এইখান থেকে এমসিকিউ পেয়ে যাই বা এইগুলোই এমসিকিউ আসে, যে একটা উক্তি দিয়ে বলে যে এই উক্তিটি কার ছিল, বা একটা হচ্ছে ক নাম্বার কোনো একটা প্রশ্ন দিয়ে বা কোনো একটা বিষয় দিয়ে প্রশ্ন করে ফেলে। আমাদের এই সাজেশন শিটে তোমরা একদম খুঁটিনাটি একদম সূক্ষ্ম যে বিষয়গুলো আছে সেগুলো একদম পয়েন্ট করে দেওয়া আছে। আজকের এই ক্লাসটা সম্পূর্ণ ছিল সেই মাসি পিসি গল্পের একদম খুঁটিনাটি যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে। তোমরা যদি কেউ আমাদের সাজেশন শিটটা নিতে চাও তাহলে আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যে পেজ আছে সেই পেজে দেওয়া আছে। এরপরে দেখো আমাদের ক্লাসের এইখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 0181816527 3।
তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশন শীট সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারবা এবং তোমরা যদি আমাদের সাজেশন নিতে চাও তাহলে নিতে পারবো। তো আজকের ক্লাস যারা করেছো সকলকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সকলকে আসসালামু আলাইকুম।